বিষয় না, অন্যজনের বউ আর একজনের জুয়া খেলে জিতা নিয়ে গেছে। শোন, যার বাপে তার জবান এক, জবান দিছিলাম জবান রাখছি, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। ঘরের রমণী যেন কাল নাগিনি, সুযোগ পাইলে হে আমায় ছাড়বো না গো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, আজাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। ঘরের এই তুমি কি ব্যবহার করলা? হ্যাঁ, স্বামীর সাথে মানুষ এরকম ব্যবহার করে, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করলে না। স্বামীর সাথে এরকম ব্যবহার করব না তো কি ব্যবহার করব? ঘরে কি একটা খাবার আছে যে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব? বউ, তোর জ্বালায় আমি বাড়ি ছেড়ে বনে আইছি, কে তুই আমারে বনে আয় অত্যাচার শুরু করে দিছিস, এটা কি ঠিক? কি আমি তোমার জ্বালা দেই? আমি তোমার উপর অত্যাচার করতেছি কেন? আমি তোমার কি কইছি ঘরে খাবে না, এটা কইলে কেমন আমার দোষ হয়ে যাব? ওরে আমি কি যে করব আল্লাহ জানে, ঘরে যে খাবার থাকবো না, টাকা থাকবো না, ঘরে টাকা থাকবো কেমনে? তুমি কি কামাই করতে যাও? মানুষ কি কামাই করে আইরে তোমার ঘরে দিয়া যাবো নাকি খাবার? তোর জ্বালায় আমি এই জায়গায় আইছি, তুই এই জায়গায় আয় না আমার অত্যাচার শুরু করছস, তুই থাক এনে, তুই তোর মতো থাক, আমি গেলাম আমার দুই এত জ্বালা যন্ত্রণা ভালো লাগে। তুই হাম চলে গেলে তুই খালি বাড়িতে আয়, তারপরে তোর মজা দেখামুনি। ভাই দাই দাই করে কোন মিস যাইতেছস? তোরে আমি খুঁজতাছি। আমার খুঁজে না আমার দেমের মধ্যে আমি জানতাম আমি কি হইছে আবার? এরকম রাগারাগি করতেছিস কেন? বৌমা কি কিছু কইছে? আর বলো না মা, তোমার বৌমা আমার উপরে অত্যাচার লাগাই দেয়, এত চিল্লাচিল্লি লাগাইছে, বাড়িতে চিল্লাচিল্লি ঠেলা আমি বাইরে বই রয়েছি, হেনে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, খালি কয় বাজার 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 বাজার, আমার আর ভালো লাগে না। বাজান দে, রাগারাগি করে কি করবি? পরের মেয়ে যেহেতু বাড়িতে আনছোস, সে তো আর বুঝবো না, হ্যাঁ একটু কষ্ট হলে চিল্লাচিল্লি করবই, তুই তো তার স্বামী, একটু মানায় নিতে হইব, ঘরে বাজার ঘাট না থাকলে তো কইবই, তুই যদি কামাই রুজি ছাড়া বয়ে থাকোস, তোর বাপটা অসুস্থ, সংসারটা কেমনে চলে? কত মহিলা মানুষ, এর জন্য একটু রাগারাগি করছি। আর দূর বাদ দাও, তুমিও আমার সাথে এরকম শুরু করে দিচ্ছ, তোমরা না কি যে পাইলে না, আমি তো কাম কাজ করা না। এই পোলাটার আমি কেমনে বুঝামো? পরের মেয়ে যেহেতু বাড়ির বউ হয়ে আসছে, তাহলে তো সবকিছু বুঝে যার লাগবো, সে যদি পাঁচটা না বুঝা পায় তাহলে তো রাগারাগি করবোই, কবি তো পোলার সংসারটা সেটা চলে যাবে, পোলা এটা আর বুঝতে পারবে। আরে দোস্ত বাজারে যাই কি করবি, চল একদিন বই গে। দোস্ত এখন কত হইলো বমুজে টিয়া পয়সা লাগবো না, টিয়া নাই। কি কর দোস্ত, টাকা নাই, দেখ বাসা কিছু আছে নাকি, মাটির ব্যাংক থাকে, মাটির তলে মেলার লোক আছে, টিয়া দিয়ে দেয় ফের বেটা। আমি না পাগল থাকুন না, ওইসব নাই, কিছুই নাই বেটে না নাই। দোস্ত ভাইবা দেখ একটা জিনিস আছে। কি কে দোস্ত, তোর বউ আছে না? ফের বেটা এটা কোনো কথা হইলো, বউ বাজি খেলা তো। আরে নো বউয়ের দাম জানোস তুই? হ্যাঁ, মাঝখান থেকে টেয়ারি খেলে আমি পামু, জিত মতো আমি নো। এটা কি মাইনা নেওয়া যায়? কেমন একটা কাহিনী, এনি কি হইছে? কার সাথে একা একা বকবক করো? কি রে, ঘরে কি নাকে তেল দিয়ে ঘুমাই আসিলি নাকি? ওই তুই পারে কি হয় কি না হয় সবকিছু জানোস না নাকি? আসলে মিম বিষয়টা কি, আমি তো আর তোর মতো না যে পাড়ায় কেরা কি করলো, কার সে বেশি কে সুন্দরী, এসব নিয়ে গবেষণা আমি করি না। আরে ওই সব কথা বাদ দে তো, ওই যে দিহান আছে না, দিহান, ওই দিহানের বউ জুয়া খেলতে যায় বাজি লাগছিল বোতলের সাথে, যে যে জিতবো বউটা তারই থাকবো, দিহান যদি জিততো তাহলে তো বউটা ওরই থাকতো, আর বোতল সেই জায়গায় জিতা গেছে, এখন বোতল তো বউটা নিয়ে গেছে গা। কি একটা বিষয় না, অন্যজনের বউ আর একজনের জুয়া খেলে জিতা নিয়ে গেছে। আল্লাহ, সি সি সি, এটা কোনো কথা? মানুষ কি এরকম করে বউ বাজি ধরে নাকি? এরকম নিঃস্বা মার্কা কাজ ওই জুয়া করাই করতে পারে, আর কেউ করবো না। হ্যাঁ, পাড়ায় পাড়ায় খবর তো আর এমনি কয়ে বেড়াই না, ভালোর জন্যই কই।
ওই আচ্ছা আমি যদি কুটনি না হইতাম এই খবরটা কি পাইছি? তা অবশ্য পাইতাম না। তাহলে একটা বুদ্ধি দেই, আজকে থেকে আমার লগে তুই কুটনামি শুরু কর। দুরুমি, এটা তুই কি কর? আচ্ছা ঠিক আছে, কিছুদিনের জন্য না হয় আমি একটু কুটনি সাথে তোর মতন। কুটনি মানুষ ভালো রে, এই যুগে না ভালো মানুষের বাপ নাই। চল চল, আর মানুষের কোন লাগবে শোন, তোর আমি রাখতে চাইছিলাম, তুই তো আমার সংসারে কোনো বোঝা না। তুই আমার বউ, তোর আমি ভালোবাসি, কিন্তু আমার তো জবানের দাম আছে, বুঝছিস কি? তুই না কয়টা আর ভাতই খাইতি, হ্যাঁ, তাতে আমার সমস্যা হইতো না। কিন্তু আমি তো আমার বন্ধুরা জবান দিয়ে হারাইছি যে জুয়ায় যদি আমি হাইরা যাই আমার বউ আর দিয়ে দিব। কারণ কি আর করার, হাইরা গেছি, তোর চাইতেই হইব। কারণ কিছু করার নেই বউ, তুই আমার মাফ করে দিস জায়গা। তুমি একটু বুঝে চিন্তা করো, আমি তোমার রেখে যাবো না। ওই কি করো, জানি যা। শোন, যার বাপে তার জবান এক, জবান দিছিলাম জবান রাখছি, নিয়ে যা যাই, কিছু হয়ে গেছে আপদ একদম বিদায় হয়েছে। কি হয়েছে এটা? এটা তুই কি করলি? আমি তো এরকম মানুষ কোনো জায়গায় দেখি নাই। এই জুয়ার জন্য নিজের বউরে আরেকজনের হাতে তুলে দিতে। ভাই, তুই কি আমার সন্তান? আমার তো একটু বিশ্বাস হয়ে যাচ্ছে। মুক্তা, এটা তুমি পেটের মধ্যে কি রাখছিলা? তোমারই পোলা নিজের বউরে জুয়ার জন্য মানুষের হাতে তুলে দিল, এটা হইলো? আব্বা তুমি এত কথা কাউকে, আমার বউ আমি যা মনে তাই ঘুমো, তোমার এটা দেওয়ার বিষয়। তোমার বউ নিয়ে আমি কি বদল দিয়ে দিছি? দেখছো কি কইলো? জুয়া খেলে, ওর পক্ষে সবকিছুই সম্ভব। ও তোমারে আমারে কাউরে ছাড়বো না। আমি তুই পোলা বাসায় রাখুম না, আমি তোর বাসায় রাখবো না। এটা তুমি কি করলা? আরে সিহা, এটা তুমি কি করলা? আমার একটা মতো বলে তুমি মায়ের পালাইলা, এখন তো পুলিশ আইব, তোমার ধরে নিব। নেই, আমারে পুলিশে ধরে নেই, তবুও শান্তি আছে। সারা জীবন আমি জেলখানায় বসে থাকবো, তবু এক কুলাঙ্গারের বাপ হইয়া এলাকা দিয়ে ঘুরে বেড়ামু না। ঠিক আছে, এখন আমার শান্তি হইব, তুমি অন্তত ভালো থাকতে পারবা। কিন্তু আমার আরেকটা কাম বাকি আছে, যে আমার এই প্রোডারে নষ্ট করছে বিকল্প করে আমি ওরে একবারে শেষ কইরা তারপরে আমি জেলে যাবো।